ভালো থেকো রঙ্গনা। গল্পের পর্ব ১। মানুষ কতটা নির্দয় হলে নিজের স্বামী এককালীন ভালোবাসার মানুষটার দ্বিতীয় বিয়ের হলুদের অনুষ্ঠান দু চোখ মেলে দেখতে পারে আপা? তোমার কি বুকে একটুও ব্যথা হচ্ছে না? নিজেকে এমন পৈশাচিক দুঃখ দিয়ে কি মজা পাচ্ছ? চিত্রার চোখে মুখে উদ্বিগ্নতা, অথচ যাকে প্রশ্ন করা হলো তার ভেতর কোনো হেলদোলই নেই। সে নিরলস তাকিয়ে আছে তার পাশের বিল্ডিংয়ের ছাদে। দারুণ সাজসজ্জা আর বিয়ের অনুষ্ঠানে মুখরিত সেই ছাদ। বরবেশে বসে থাকা মানুষটাও ভীষণ হেসে খেলেই যে নিজের বিয়ের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করছে তা বোঝাই যাচ্ছে। চিত্রার সামনে দাঁড়ানো মানবী নিরুত্তর। চিত্রা অধৈর্য হলো, কিছুটা বিরক্ত কণ্ঠেই বলল, চাঁদ আপা? এখন ভর সন্ধ্যাবেলা, চারপাশে কুয়াশার ছড়াছড়ি। এ অবস্থায় কেবল পাতলা একটা শাড়ি জড়িয়ে আছো শরীরে। শরীরটার এত অযত্ন করছো কেন? যার মনই সাথে নেই তার আর শরীরের যত্ন দিয়ে কি হবে? চিতাবাঘ, মৃত মানুষকে ওসব ছুঁতে পারে না। মৃত মনের মানুষকে ওসব ছুঁতে পারে না। চিত্রা থমকে গেল। ততক্ষণে তার চাঁদনি আপার চোখ বেয়ে এক ফোঁটা মুক্তদানার মতন অশ্রু গড়িয়ে পড়ল। চিত্রা বড্ড নাজুক ধরনের মেয়ে, কারো কান্না তার সহ্য হয় না। তার উপর যদি মানুষটা প্রিয় হয় তবে তো হলোই। চাঁদনি আপার কান্না দেখে কেঁদে দিল মেয়েটাও। হাউমাউ করে কেঁদে উঠে বলল, আমি কষ্ট পাচ্ছি আপা, আমার ভীষণ কষ্ট হচ্ছে। শাহাদাত ভাই কেন তোমারে বুঝলো না? ছোট বোনের কান্না দেখে চমকে গেল চাঁদনি। তাড়াতাড়ি বোনকে বুকে জড়িয়ে আহ্লাদি কণ্ঠে বলল, কাঁদছিস কেন পাগলি? প্রেমে পড়লে ওই একটু কষ্ট পেতেই হয়। কষ্ট যদি সহ্য করতেই না পারলাম তবে কেমন ভালোবাসলাম বলতো? চাঁদনি আপার ছোট্ট কথায় চিত্রার মনে তোলপাড় করে ঝড় তুলল। প্রেমে পড়লে কষ্ট পেতেই হবে? প্রেম অনুভূতিটা এত সুন্দর, তবে কষ্ট কেন পেতে হবে? চাঁদনি আপা আরেকটু শক্ত হাতে জড়িয়ে রাখলো তার বোনটাকে। দৃষ্টি তার সেই পাশের ছাদটাতেই। লোকটা কি সুন্দর হেসে খেলেই না বিয়েটা করছে, অথচ এদিকে যে একটা মেয়ে জিন্দা লাশ হয়ে যাচ্ছে, সে খবর কি লোকটার আছে? চিত্রাও বোনের বুক থেকে মুখ তুলল, বেশ ফিসফিসিয়ে বলল, আপা, তোমাদের বিয়ের খবর না কেউ জানলো আর না এমন বিচ্ছেদের কথা কেউ জানবে। তুমি একটু স্বার্থপর হতে পারলে না আপা? জানিয়ে দিতে তোমার আর শাহাদাত ভাইয়ের এত বছরের সম্পর্কের কথা। 8টা বছর তো মুখের কথা না। সে বিদেশ যাবে বলে তোমাকে বিয়েও করে গেল, অথচ বিদেশের হাওয়া গায়ে লাগতেই তুমি এমন অপছন্দের হয়ে গেলে? ভালোবাসা এতটা ফ্যাকাশে হয়ে গেল? বোকা বোকা কথা বলিস না চিতাবাঘ। 8 বছর ভালোবেসেছে বলে আমার সাথে তার চিরজীবন থাকতে হবে এমনটা তো কোথাও লেখা নেই, তাই না? ভালোবাসতে যেহেতু পেরেছি, তবে দু চোখ মেলে তার সুখও আমি দেখতে পারবো। কাঁদিস না, এক জীবনে সব পেয়ে গেলে তো জীবনের মজা নেই, তাই না বল? কিছুটা থাক অপ্রাপ্তি। অথচ তুমি তো তার জন্য জীবনের 28টা বছর 28টা বসন্ত অপেক্ষা করলে। সেটা অপেক্ষা সব সময় মিষ্টিই কেন হতে হবে চিতাবাঘ? কখনো কখনো অপেক্ষা তিতে হোক, পানসে হোক, রঙহীন হোক, কিছুটা প্রেম উত্তাপ থাক। চিত্রা মহাবিরক্ত হলো। কণ্ঠে তার বুকটা ফেটে যাচ্ছে, কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছে আপার জন্য, অথচ আপা নিজেই নিজের প্রতি কত নির্দয়। চিত্রার আর সাহস হলো না এই বিচ্ছেদের গল্প দেখার।
সে দ্রুত ছাদ পেরিয়ে গেল নিজের ফ্ল্যাটে। ছাদে দাঁড়িয়ে থাকা চাঁদনি তা দেখে হাসল। 18 বছরের বোকা মেয়েটা কেমন আবেগে কেঁদে কেটে ভাসাচ্ছে বোনের কথা ভেবে। এই মেয়েটার জীবনে কখনো এমন দিন না আসুক, মেয়েটা যে সহ্য করতে পারবে না। চাঁদনি চোখ বন্ধ করল। তার কাঁধ গলিয়ে পরে থাকা নীল রঙের জামদানি শাড়ির আঁচলটা তখন বাধাহীন উঠছে। শীতের কনকনে ঠান্ডা বাতাসে চাঁদনি কেঁপে কেঁপে উঠল। চোখে ভেসে উঠল কত সুখের স্মৃতি। যেই মানুষটাকে 20 বছর বয়সে খুব যত্নে বুকে এঁকেছিল, তাকে যে সে চাইলেও মুছতে পারবে না। কিন্তু মানুষটা তাকে মুছে ফেলেছে নিঃসংকোচে। বিবেকেও বাঁধেনি, হৃদয়েও না। অথচ সেই মানুষটার প্রিয় রংটার শরীরে জড়িয়ে আছে। ভালোবাসার মানুষটার সুখ দেখতেও ভালো লাগে। এটা কি আর আবেগীয় চিত্রা বোঝে? আরে পাশের ছাদে দেখি নীল জোছনার হাট, ব্যাপার কি? রাত বিরাতে চাঁদের এমন সৌন্দর্যতার কারণ কি? চাঁদনি নিজের ব্যক্তিগত সময়টায় অন্য কারো হস্তক্ষেপে ভুরু কুঁচকালো। ঘাড় ঘুরিয়ে তার পেছনের দিকে তাকাতেই গোলাপের ন্যায় সুদর্শন এক ছেলেকে চোখে পড়ল। ছেলেটাকে দেখেই সে অবাক হলো, কিছুটা বিস্ময় নিয়ে বলল, মৃন্ময়, তুমি এখানে কোথা থেকে? তুমি এভাবে কথা বললে? হ্যাঁ? চাঁদনির প্রশ্নের বিপরীতে মৃন্ময় নামের ছেলেটা ভীষণ আদুরে এক চিলতে হাসি দিল। কোকড়া কোকড়া চুলগুলো ঝাঁকাতে ঝাঁকাতে বলল, আমি না, আমার অসভ্য মুখটা বলেছে। সিনিয়র আপু দেখলেই এই বেয়াদবটা আমার কথা শোনে না, ঠুসঠাস বেফাস করে ফেলে। বেফাস কথা বলে ইন্দুবালা। চাঁদনি বেশ বিরক্ত হলো মৃন্ময়ের কথায়। কিছুটা ধমকেই বলল, তোমাকে না বলেছি এসব অদ্ভুত নামে ডাকবে না আমাকে? তোমার থেকে ঠিক 4 বছরের বড় আমি। আমাকে যেভাবে তোমার আপু ডাকা উচিত, সম্মান করা উচিত, সেভাবে তুমি এসব নামে ডাকছো? সেখানে তুমি এসব নামে ডাকছো? এত বেয়াদব কেন তুমি? সব আমার অসভ্য মুখের দোষ ইন্দুবালা। আর ইন্দুবালা নামটা কই অদ্ভুত। ইন্দুবালার ভাতের হোটেল নামের একটা উপন্যাস আছে তো, জানো? ও সরি, জানেন না? কবি লিখেছে ইন্দুবালার ভাতের হোটেল, আর আমি লিখব ইন্দুবালার রাগের হোটেল। সুন্দর হবে না? দিন দিন বেয়াদব হচ্ছ। যাও, তোমার ভাইয়ের ওখানে গায়ে হলুদ হচ্ছে, আর তুমি এখানে কি করছো? যাও। আপনার পরিবার এখানে অনুষ্ঠানে এসেছে, আর আপনি ওখানে ছাদে এমন সেজেগুজে দাঁড়িয়ে আছেন কেন? ওহো, সাজতে বেশি সময় নিয়েছিলেন নাকি? সেজন্য তারা আনেনি? আহা, আসুন এখান থেকে একটা লাফ দিয়ে আমার কোলে। ওহ সরি, আমাদের ছাদে চলে আসুন। চাঁদনি মৃন্ময়ের দিকে তাকালো। এমনিতে তার মন খারাপ, তার উপর মেজাজ বিগড়ে দিতে এই ছেলে চলে এসেছে। বিরক্তিতে তেতো হয়ে উঠল তার ভেতর। সে মুখ দিয়ে অসহ্য রকমের একটা শব্দ বের করে হনহনিয়ে নেমে গেল ছাদ থেকে। তা দেখে খিলখিল করে হেসে ফেলল মৃন্ময়। সিনিয়রদের সাথে হেয়ালি করতে এত মজা এই ইন্দুবালাকে না দেখলে সে জানতই না। কঠিন রাগী রাগী মেয়েটা কেমন একটুতেই ফুঁসে ওঠে। মৃন্ময়ের বড্ড ভালো লাগে। এসব ভাবনার মাঝেই পেছন থেকে মৃন্ময়ের ডাক আসতেই সে ছুটে সেখান থেকে চলে গেল। তার বেশ কাজ আছে, আজ তার বড় ভাইয়ের গায়ে হলুদ, সব দায়িত্ব তো তার উপরই। পড়ার টেবিলে গম্ভীর মুখে বসে আছে বাহার ভাই।
তার সামনে চিত্রা বারংবার একটা অঙ্ক ভুল করছে আর বাহার ভাই চুপচাপ সেটা দেখে যাচ্ছে। এক পর্যায়ে চিত্রা অধৈর্য হয়ে লেখা থামিয়ে দিল, ঠোঁট ফলিয়ে চোখ গোল গোল করে তাকালো বাহার ভাইয়ের দিকে। আহ্লাদি স্বরে বলল, বাহার ভাই, হচ্ছে না তো? এটা কি মাস? নিজের কথার বিপরীতে বাহারের অদ্ভুত প্রশ্ন শুনে কপাল কুঁকচালো চিত্রা, আর মনেই বলল, এটা কি মাস? বাহারের কণ্ঠে এটা কি মাস? বাহারের কণ্ঠে আগের মতোই গম্ভীরতা। চিত্রা ঝটপট উত্তর দিল, ডিসেম্বর। জানেন না এটা? জানবেন কিভাবে? সারাদিন চোখে মুখে রাগ লেপ্টে রাখলে আর কি কিছু পড়বে চোখে? পড়বে না। ডিসেম্বরের কত তারিখ? চিত্রা এবার নড়েচড়ে বসল। বাহার ভাই অহেতুক কথার লোক না, যেহেতু সে জিজ্ঞেস করেছে তার মানে কোনো জরুরি কিছু। কিন্তু কি? আজকে কি কোনো বিশেষ দিন? এই চিত্রার তো মনে পড়ছে না। তার তো পড়া বাদে পৃথিবীর সব কথাই মনে থাকে। তাহলে আজকের দিনটার গুরুত্বটার কথা তার মনে পড়ছে না কেন? চিত্রা মুহূর্তেই দাঁড়িয়ে গেল, ছোট স্বরে বলল, আজ ডিসেম্বরের 17 তারিখ, বৃহস্পতিবার, রাত 7:30 বাজছে। কিন্তু কেন জিজ্ঞেস করছেন? প্রশ্নটা করেছে ঠিক, কিন্তু উত্তর শোনার অপেক্ষা করল না সে, বরং খুব দ্রুতই টেবিলের সাথে লাগানো ক্যালেন্ডারের কাছে ছুটে গেল। তারিখটা বারবার ঘুরিয়ে দেখল, কই, সে তো এখানে লাল কালি দিয়ে দাগ দেয়নি। বিশেষ কোনো দিন হলে তো দাগ দিয়ে রাখতই। তাহলে বাহার ভাই এত করে জিজ্ঞেস করছে কেন? চিত্রা আবার ব্যস্ত পায়ে ছুটে এসে চেয়ারে বসল, আগ্রহী কণ্ঠে বলল, 17 তারিখই তো। আজ তো কোনো বিশেষ দিন না বাহার ভাই, তবে জিজ্ঞেস করলেন যে? চিত্রার প্রশ্নটা করতে দেরি, অথচ তার ফর্সা হাতটাতে স্কেলের বাড়ি পড়তে দেরি হলো না। তাও একটানা পরপর 2টো প্রহার করল। চিত্রা হতভম্ব বিস্মিত চোখে কেবল তাকিয়ে রইল। তার মস্তিষ্কে তখনও ব্যাপারটা বোধগম্য হলো না। বাহার ভাই তাকে মারল কেন? কিন্তু কষ্ট করে চিত্রাকে মারের রহস্য বের করতে হলো না। তার আগেই বাহার বেশ উৎকণ্ঠেই বলে উঠল, তোমাকে তারিখ জিজ্ঞেস করেছি, আর তুমি চলে গেছো বিশেষ দিন খুঁজতে। অথচ আর 3-4 মাস পর আর 3-4 মাস পর যে তোমার বোর্ড পরীক্ষা, তা তোমার মাথাতেই নেই? কি অদ্ভুত! ফেল তো করবেই, সাথে আমার মান ইজ্জত ডোবাবে। খাতায় বড় বড় ডিম নিয়ে আসবে। তারপর সবাই আমাকে বলবে, ওই যে দেখো, খাতায় ডিম পাড়া চিত্রার টিচার যাচ্ছে। তাই না? এটাই চাচ্ছ তুমি? এলাকায় আমার নাম খারাপ করতে, তাই না? চিত্রার চোখে তখন অভিমানী অশ্রু হানা দিল। সে আর কিছু না বলেই চোখ মুখ ফুলিয়ে বইয়ের দিকে দৃষ্টি দিল। বাহার ভাইটা সবসময় বেশি বেশি করে। আজকে বাড়ির সবাই শাহাদাত ভাইয়ের গায়ের হলুদের অনুষ্ঠানে গিয়েছে। কই, সে তো গেল না। একমাত্র বাহার ভাই রাগ করবে ভেবেই তো যায়নি। তাছাড়া অবশ্য চাঁদনি আপার কথা ভেবেও সে যায়নি। কিন্তু সে যাই হোক, প্রথম কারণ তো বাহার ভাই। কিন্তু লোকটা তা বুঝলে তো? ঠিক 5 মিনিট খুব নীরবে অতিবাহিত হলো। দুষ্টু চিত্রা দুষ্টুমি করল না। ভাব এমন যে খুব বেশিই মনোযোগ দিয়ে ফেলেছে পড়ার টেবিলে। বাহারও চুপ করে চিত্রার মতিগতি বোঝার চেষ্টা করছে। মেয়েটা বোধ হয় বেশিই ব্যথা পেয়েছে, না হয়তো এমন চুপ করে থাকার পাত্রী সে না। তার মাঝেই বাহির থেকে তুমুল শব্দের গান ভেসে এলো। নীরব চিত্রাকে মুহূর্তেই সরল করে দিল। সে সুন্দর 2 হাত ঝাঁকাতে ঝাঁকাতে গাইতে শুরু করলো, দিলবার দিলবার, ও দিলবার দিলবার। বাহার হতাশার শ্বাস ফেলল, কপাল চাপড়াতে বসে পড়ল। চাপড়ে বলল, একটা কথা আছে না, ময়লা যায় না ধুইলে।
স্বভাব যায় না মরলে। ঠিক সেই মুহূর্তে পাশের রুম থেকে বেশ শব্দ করে কিছু পড়ার শব্দ হলো। চিত্রা আচমকাই থমকে গেল। মাথায় খেলে গেল চাঁদনি আপার কথা। কোনো অঘটন হলো না তো? চলবে। আমার গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর এই গল্পের সেকেন্ড পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।